দর্শক মণ্ডলী, এই সিনেমাটি ধুবড়ী গৌরীপুর তারঘাটের সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহাজুদ্দিন শেখ। ক্যামেরা, সম্পাদনা ও পরিচালনা আমি নিজেই। আমার নাম দেওয়ান জাহাঙ্গীর আলম। এই সিনেমাটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হক এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। La 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 आओ मेरे शेरों, आ जाओ। सुनो तारा लोगन, और भाई जेल से आजाद हो गई ले। हाँ, अब देखिए हसन, आज बाबू के छाती पर मौत के झंडा गड़ी और ये पूरे शहर पर साला मालने कचरा ये ওটা কে আসতেছে রে? এই দাঁড়া, এই কি এটা? এটা রক্ত। ঠিক আছে, আমার বাবা হাসপাতালে। এই রক্ত দিয়ে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো। হ্যাঁ, এটা দারুর বোতল দেখতেছি আমি। আমি চেক করে দেখবো। চলে যাও। চলে যা, আমার বাবাকে বাঁচাতে পারবো না। চলে যা এখান থেকে। চলে যাও। দাদা, আমার রক্ত দিন। এই রক্ত না হলে যে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না দাদা। আমার বাবাকে না হাসপাতালে, আমার বাবাকে বাঁচাতে হবে দাদা। আমার বাবাকে বাঁচাতে হবে। এই নাও, তোমার বাবাকে তুমি বাঁচাও, যাও। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। এই রক্ত না হলে যে আমি আমার বাবাকে বাঁচাতে পারতাম না দাদা। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। তারা কে কে তারা? ওকে কেন ডিস্টার্ব দিছিস? তুই চিনিস না আমরা কে? এই জঙ্গলের রাজা। আমি যদি একবার কাঁপ দেই, সারা পৃথিবী কাঁপে। আর তুই আমাদেরকে এখানে পাঙ্গা নিতে আসছিস। চলে যা এখান থেকে। আজকে যাকে বাঁচাইছিস
তোকে আজকে কে বাঁচায়? अटैक! বাঁচানে वाला ऊपर वाला, এখন তোরা নিজেকে সামলা। তোকে দেখিনি, তোরা চল। আমি অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা ওখান থেকে উঠিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে উঠিয়ে নিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাহেব ভাড়াটা দেন আমাকে। দিচ্ছি দিচ্ছি। ভাই আমাদের বেডিং কতগুলো বাসায় দেন। সাহেব আমি বেডিং নিতে পারবো না, আমার যেটুকু রিক্সা ভাড়া হয় আমাকে দিয়ে দেন। বেডিংয়ে যেটা এক্সট্রা টাকা হয় আমি আপনাকে দিয়ে দিব তো। না সাহেব আমাকে ভাড়াটা দিয়ে দেন, আমার অন্য একটা ভাড়া আছে। হ্যাঁ আমি বড় টেনশনে করছি, এখানে পুলিশ নাই। সাহেব বেডিং পত্রগুলো আমি আপনার বাড়িতে নিয়ে দিচ্ছি। তুমি আমার বেডিং নিবে? তোমার তো চেহারা ওরকম দেখা যাচ্ছে না। সাহেব আমার টাকার খুবই প্রয়োজন। যে টাকাটা আপনি রিস্কাওয়ালাকে দিবেন সেটা না আমাকে দিলেন। চলুন। আচ্ছা নিয়ে চলো। চলতো চলতো। হ্যাঁ স্যার বলুন। বেরিং কতগুলো ভিতরে নিয়ে তো। সাহেব আমার দেরি হচ্ছে, আমার টাকাটা দিয়ে দিন। আচ্ছা দিব দিব দিব। আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বড় লোকের ছেলে, তুমি এসব কাজ করছো কেন? সাহেব আমাকে দেখে বড় লোক ভাবলে কি হবে? আমি বড় লোকের ছেলে নই, আমি খুবই গরিব ঘরের ছেলে। আচ্ছা তাহলে তোমার এত টাকার কিসের প্রয়োজন? সাহেব আমি কলেজে এডমিশন হবো বলে আমার খুবই টাকার প্রয়োজন। আচ্ছা তাই না? চা নাস্তা করে যাও। না সাহেব আরো দিন বাসে। আচ্ছা ছেলেটাকে বাড়িতে কাজ দিলে ভালো হয় নাকি? না ডাকি। দাঁড়াও। হ্যাঁ সাহেব বলুন। আচ্ছা একটা কাজ করতে পারবে? কি কাজ সাহেব? তুমি গাড়ি চালাতে পারবে? হ্যাঁ সাহেব পারি আমি। চলতো চলতো এদিকে আয় তো। হ্যাঁ স্যার। তেলের দামটা নিয়ে আয় তো।
স্যার এই যে। আচ্ছা তোমার নাম কি? সাহেব আমার নাম সাগর। খুব সুন্দর নাম তো। আচ্ছা তুমি তেলের ড্রামটা নাও তো। আরেকটা কাজ করো, ফানবাড়ির তেলের ডিপো থেকে তুমি 10 লিটার করে তেল নিয়ে এসো তো। তুমি গাড়ি চালালে তোমার কোনো টাকার অভাব হবে না। যাও। ঠিক আছে। স্যার আপনি যে অজানা ছেলেকে টাকা আর দাম দিলেন ও কি আর ফিরে আসবে? যাও। কোন ছেলে কিরকম তার আমি ফেস দেখলে বলতে পারি। ভাই কত হয়েছে? আমি 110 টাকা দিয়ে দেবেন। ওই কতটুকু দিব দাদা? ট্যাঙ্কি ফুল কর। এই, চল, চল। দাদা আমার টাকাটা, দাদা আমার টাকাটা দেন। ওই কিসের টাকা? দাদা আমার তেল নিলেন, টাকাটা দিবেন না? দোকান নামে এলাকা যাবে। ওই আমার নাম দম ভাই, সব জায়গায় দম দিয়ে খাই। এই এলাকাতে কোনো মাইকেল লাল নেই, আমার কাছে টাকা চায়। তুই যদি টাকা চাই এখানে তো দম বন্ধ করে দিব। আরে দাদা টাকাটা না দিলে আমার চাকরিটা চলে যাবে দাদা। ওই তোর চাকরি চলে দিলে আমার কি রে? প্লিজ টাকাটা দিয়ে দেন। ওই তেলের টাকা বুঝি দে। এই এখানে কি হচ্ছে? তেলের টাকাটা চাষির জন্য আমার টাকাটা দিচ্ছে না। আচ্ছা এই কথাটা কি সত্যি? তুই আবার কে রে এখানে নাক গড়ে যাচ্ছিস? ওই তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। তা না হলে তোর নাক টাকাটি আসামে বাইরে ফেলে দিব। জানিস না আমার নাম দম ভাই, সব জায়গায় দম দিয়ে খাই। এই এগুলো ডায়লগ ওদিকে মার, ভালোভাবে বলছি তোকে, একটা তেলের টাকাটা দিয়ে দে। তা না হলে আমার নাম সাগর, তাই দেখবি কার কত পাওয়ার। দে তেলের টাকা। ধর রেগে। ভালোভাবে বলছি ওর তেলের টাকাটা দিয়ে দেন, তা না হলে দম ভাই দম এখানে আমি বের করে নিব। টাকা দে বলছি, দে বলছি। ওই তোর টাকা লাগে না? এই দিকে টাকা পরে নাকি তোর কিনে দেবো। এখানে দেখি আসমানের পরি নেমে এসেছে। মোবাইলটা সুইচ অফ হয়েছে। মোবাইল সুইচ অফ হয়েছে, তাতে কি হয়েছে? কোনটা গুদাম টিপতে হবে আপনি বলুন না। যত সব ইডিয়েটের দল এসেছে
কি মা বোন নেই? একটি মেয়ের উপরে এরকম হামলা করছিস? সবাই যদি মা বোন হয় আপনি কাকে নিয়ে এনজয় করবেন? এই, তোদের শিক্ষাটা বুঝি ঠিক মতো হয়নি, সেজন্য আবার এসেছিস। যা, নইলে তোদের একটা একটাকে এখানে পুঁতে ফেলবো আমি। তুই যদি বাঁচতে চাস এখান থেকে সরে দাঁড়া, আমি ওকে নিয়ে বাসর তাহলে তোদের মনের আশাটা পুরা করে না। কোথায় কচম আজকে বেঁচে গেলি? খালি মসজিদে আজান পড়ছে দেখি। এই তোরা চল। গুন্ডারা তোমাকে তাড়া করছিল কেন? জানি না আমার গাড়িটা যেন কি হয়েছে। কোথায় গাড়ি তোমার? সামনে আছে। চলো তো দেখি কোথায় গাড়ি, কি হয়েছে। এখানে গাড়িটা যে কি হয়েছে জানি না। ম্যাম সাহেব, গাড়িতে তো তেল নাই দেখছি। আপনার ড্রাইভার কি? আমার ড্রামে তো তেল আছে, কিন্তু উপকার যদি করেছো আমাকে আরেকটু উপকার করো। আপনি তেলটা আমার গাড়িতে দিয়ে দিন, আমার বাড়িতে গেলে আমার দাদা আপনার তেলের টিকাটা দিয়ে দিবে। ঠিক আছে ম্যাম সাহেব, দিচ্ছি। উপকার করলেন তার জন্য ধন্যবাদ। সামনে এসে বসুন। আচ্ছা ম্যাম সাহেব। চলেন। চোখে বিন্দু বিন্দু চুমে তার দিন দুপুরে চিন্তা আর কাটছে না এই দিনটা কি যে হয়। কেন মেঘ সরে না আলগা, কেন মন গলে না হালকা, কবে আসবে জানি সেদিন সে সময়। বোঝে না সে, বোঝে না। বৃষ্টি বলো মা, বলটো বলটো। বৃষ্টি কোথায় গেছে? বাবুনিতে এখনো বাড়ি ফিরেনি। বেঁচে গেল, এখন আসে নাই। এদিকে আসো। কোথায় গিয়েছে তুই বলতে পারছ না? আমি তো বলতে পারি না কই গেছি। হ্যালো মুন্নি, বৃষ্টি তোমাদের ঘরে আছে? গেল কোথায়? ওই তো এসে গেছে। হুজুর আপামনি হাজি। এই আমি এসে গেছি। বৃষ্টি এত লেট যে? ভাইয়া রাস্তায় গাড়ি খারাপ হয়েছিল তার জন্য late হয়েছে। উপরে দেখো। কেন বৃষ্টি, গাড়িতে তেল ছিল না? না ভাইয়া। বৃষ্টি এই দেখ,
তোর জন্য কত সুন্দর ড্রেস নিয়ে এসেছি। দেখি দেখি ভাই এই ছেলেটা কে? কে বৃষ্টি ছেলেতে? ভাইয়া এর নাম সাগর। এই আজকে আমার রাস্তায় জীবন রক্ষা করেছে। বসতে দাও ওকে। সাগর এখানে বসে আমি আসছি। দাদা ভাই ও কেন আপনার বাড়িতে বলবে? বস নতুন মানুষ যদি বস পার দিছেন তাহলে হলে হুইয়া করবো। 2 দিন পরে আপনার মাথার কাটল থুইয়া রোয়া কইলা খাবো। ঠিক বলেছিস ভোলা, ওখানে 20,000 টাকা রাখা আছে। আমার বোনের উপকারের বিনিময় 20,000 টাকা ওকে দিয়ে দে। সাহেব আমি গরিব হতে পারি কিন্তু টাকা লোভী নই। খাবার নাই ঘরে, কত বড় ডায়লগ মারে। সাহেব একটা কথা মনে রাখবেন, উপকারের ঋণ কখনো টাকা দিয়ে পরিশোধ করতে যায় না। ও বুঝেছি মাতু, টাকা কম হয়েছে, আরো কিছু টাকা দাও। সাহেব আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি টাকা নিতে আসিনি। মাতু বের করে দে। ছোট লোক, এই ছোট লোক বললেন না টাকার লোক বেশি। ভাইয়া সাগর কোথায়? কি নিয়ে এসেছো? সাগরের জন্য শরবত এনেছি। না, যে ছেলে আমাদের বাড়ির ছোট না তার জন্য সর্বত এনেছি। তাছাড়া এইসব ছেলেরাই বাড়িতে ক্ষতি করার চেষ্টা করে। না, ওই ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বাই করে দিয়েছি। না ভাইয়া, যে ছেলেটা আমার জীবন রক্ষা করেছে তাকে তুমি এরকম করে তাড়িয়ে দিতে পারো না। না ভাইয়া, তুমি এই কাজ ঠিক করো নি। সেই ভাইয়া সেই। বৃষ্টি, কে তোমাকে আক্রমণ করেছিল? আমাকে তাদের নাম বল। আমার নাম লালা, যাকে ধরি করি ফালা ফালা। বৃষ্টি, শুধু তুমি আমাকে নাম বলো। আমার নাম মাতু, যাকে ধরি করি ছাতু ছাতু। খাবে খাবে। আরে বাবু মা, এই চা নিয়ে আসো তো। কি যে টেনশন করে আছেন? ঈদ এসে গেছে, কেনাকাটা করতে হবে, আপনার কি মনে আছে? আচ্ছা আচ্ছা, আমার মনে আছে। ওটা নিয়ে ভাবতে হবে না, সময় মতন আমি শপিং করে দেবো। চাটা খেয়ে নিন তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যায় তো। ও আরেকটা কথা, ওই যে মহিবুল গাড়িটা পাঠাইতে বলছে। চন্টু চন্টু, স্যার। বলুন স্যার। আরে ছেলেটাকে তো পাঠালাম 10টার দিকে, এখন তো 2-2:30 বেজে গেল, ছেলেটা তো এখনো এলো না। কেন আমি আপনাকে বলি নাই আগে ওইসব ছেলেদেরকে বিশ্বাস করতে নাই? ওই দেখ সাগর এসে গেছে। আরে সাগর ওরকম ছিলই না। সাগর এত লেট হলো কেন? হ্যাঁ যাও যাও, এই চন্টু চাবিটা দিয়ে দে তো, গাড়িটা নিয়ে যা। সাগর তোর অবস্থা এরকম হলো কেন? আরে আমার এখানে থাকলে তোর অসুবিধা হবে না। চাবি নিচ্ছে না কেন? নাও সাগর, অনেক লেট হয়েছে। স্যার তেলও নিয়ে আসে নাই। কি ব্যাপার, তোমাকে তেল আনতে টাকা দিলাম, তুমি তেল আনো নাই? সাহেব মানে তেল আনো নাই মানে তুমি তেলের টাকা কি করলে? সাহেব তেলটা এনেছিলাম,
হ্যাঁ বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তুমি আমার প্রথম তেলের টাকাটার লোকটাই সামাল দিতে পারলে না। তোমাকে আমি কিভাবে গাড়ি বাড়ির দায়িত্ব দিতাম? সাহেব ওরকম কথা বলবেন না। স্যার চোরের আবার বড় বড় গলা। মুখে লাগাম দিয়ে কথা বলবি বলছি তোকে। তুই কাকে কি বলছিস জানিস? ওই সাগর, ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও বলছি। তুমি এটা কি করছো সাগর? আইসি কি দাও, তাহলে তোমাকে আমি দাঁড়ান দিয়ে বার করে দেবো। বের হয়ে যাও। চন্টু, তোর কথাটাই ঠিক। এই যুগে কোনো ছেলেকে বিশ্বাস করতে নাই। রনি কোথায় যাচ্ছিস? রাজু তুই কেরম কেন আছিস? ভালো আছি। রনি কলেজে এডমিশন আসনি? না, কেন? এবার আমি বাবাকে বলেছি কলেজে এডমিশন হতে হলে বাইক গাড়ি কিনে দিতে হবে। গাড়ি ছাড়া এই যুগে মেয়ে পড়ে না রে রাজু। বাহ, ঠিকই বলেছিস। এই রিক্সা চলে চালাও। হে খোদা, আমার একটি মাত্র ছেলে কলেজের বই কিনে দিতে পারি না। খোদা, সাগর মা, কলেজের ব্যাগটা না সাগর মা, এক গ্লাস জল এনে তো। সাগর কোথায় গেছে? ছেলেটা কোথায় গেল আমাকে তো কিছু বলে যায় নাই। একটি মাত্র ছেলে, ছেলে কোথায় যায় তা বলতে পারো না। কোথায় যায় না যায় দেখো না। এই যে সাগর এসে গেছে। কি হয়েছে? সাগর যে আমাদের সঙ্গে কথা না বলে সোজাসুজি ঘরে চলে গেল। আসেন তো দেখি কি হয়েছে। বাবা তোর কি হয়েছে? কিছু হয়নি মা। বাবা, সাগর তোর কি হয়েছে? বল বল বাবা সাগর। কিছু হয়নি বাবা। বাবা সাগর, তোরা চিন্তা করতে হবে না। আমি অল্প দিনের মধ্যে তোর এডমিশনের টাকা আমি যেভাবে হোক। সেজন্য নয় বাবা, আর তাছাড়া তুমি এত টাকা কোথায় থেকে দিবে? তোর পড়াশোনা করতে যে টাকা লাগে আমি জোগাড় করি। না বাবা, এই যুগে পড়াশোনা করতে অনেক টাকা লাগে, আর তাছাড়া তুমি কত রিক্সা চালাবে? আর আমাদের মতো গরিব লোকদের পড়াশোনা নাই, করতে পারবো না। আমি আর করবো না। আমি এখন কাজ করব, তোমাদের হেল্প করব। আমি আর করবো না বাবা। বাবা, তোমার বাবার কথা শোনো। তোর পড়াশোনা করতেই হবে,
আমি তোমার দুঃখ আর দেখতে পারি না বাবা, এত কষ্ট আমারও ভালো লাগে না, আমি পড়বো না বাবা। না বাবা, তোমার বাবার কথা শুনো। বাবা তুই চিন্তা কর, আমরা বুড়া বুড়ি শিখেছেন বাচ্চা, তোর পড়াশোনা করতে এই গান রাখতো আমি তোমার কষ্ট দেখতে পাই না বাবা, কষ্ট দেখতে পাই না। তোমার বাবার কথা শুনো। মানে বিল্ডিং আছে, বিল্ডিংটাই মানে প্রিন্সিপাল। কেন ভাই এডমিশন করবে নি? স্যার, ইয়েস, কাম ইন। স্যার আমি এডমিশন নিতে এসেছি। এখন অনেক লেট হয়েছে তো। তুমি? হ্যাঁ স্যার। না, তোমাদের মতন ছেলেকে এই কলেজে এডমিশন নেওয়া হবে না, তুমি একজন বদমাশ। না স্যার, কি বৃষ্টি? ও বদমাশ নয়। না বৃষ্টি, তুমি জানো না, ওকে আমি প্রথমে একটা কাজ দিয়েছি, সে আমার তেলের টাকা মেরে খেয়েছে। না স্যার, সেদিন আমি গাড়ি নিয়ে বিপদে পড়েছিলাম, ওর তেলটা আমার গাড়িতে দিয়েছিল, আর ওকে আমি সঙ্গে নিয়ে আমার ঘরে গিয়েছিলাম। আমার দাদা ওকে তেলের টাকা দেয় নাই, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ও তাই নাকি? আমি সাগর, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। ও তুমি কিছু মনে করো না, দাও তো তোমার সার্টিফিকেট। তুমি তো নাম্বারও অনেক পেয়েছো। কলেজে যাবি না? যাবো ভাইয়া। ড্রেস পরবি না? হ্যাঁ ভাইয়া, পড়বো, ওই রুমে আছে। সাগর, সেদিনের ব্যবহারের জন্য আমি আমার ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। না না মিষ্টি, সেদিনের কথা আমি একদমই মনে রাখিনি। তোমার মনটা কত সরল সাগর, সেজন্য তোমাকে ভালো লাগে। কি যে বলো তুমি বৃষ্টি। হ্যালো, হ্যাঁ ভাইয়া আমি আসছি। হ্যাঁ ভাইয়া আমি আসছি। সাগর, আজ থেকে তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। সত্যি? থ্যাংক ইউ, তুমি আমাকে তোমার বন্ধু বানানোর জন্য। আমি আসছি। যাবে? আচ্ছা ঠিক আছে। চোখে বিন্দু বিন্দু চুমে তার দিন দুপুরে চিন্তা, আর কাটছে না এই দিনটা, কি যে হয়, কেন মেঘ সরে না
আমি বন্ধক রেখেছি বাবা। না বাবা, আমার ঘর ভেঙে দিবেন না। কি হয়েছে? আমি নালা সাহেবের কাছে মাটি বন্ধক রেখেছি, ওরা নাকি করতেছে মাটি বিক্রি করছে, আর আমার ঘর বাড়ি সব ভেঙে দিতেছে। তুই যদি তোর মার বুক খালি করতে না চাস তা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, নাহলে শেষ করে ফেলবো। আমি এক মায়ের এক সন্তান, আমি নয় কোনো মুস্তান। আমার নাম সাগর, যেখানে হয় অন্যায় সেখানে দেখাই আমি পাওর। তোর কোন বাপকে নিয়ে আসবি নিয়ে আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো। যা তোর চল। লালা ভাই, আমি দেখতে আপনার কোনো টেনশন নাই। লালা ভাই টেনশন নেয় না, লোকজনকে টেনশন দিয়ে। জানো মাতু, তুমি আমাকে চেনো না, আমার নাম লালা। তবে তুমি আমার ব্যবসার কাজ ফলো করো, বাকি যা কাজ আমি করতেছি। বলতো দেরি হচ্ছে কেন? মাতু এসেছে আমার বন্ধু। আমার ছোট ভাই লাখপুরতে আসলে আমার সঙ্গে দেখা করাবো। আচ্ছা ঠিক আছে লালা ভাই, তা আমি এখন উঠি। আসো আমার ওদিকে আবার কাম করতে হবে তো। আসো আসো। তোদেরকে এই অবস্থা কে করেছে? দাদা, আমাদেরকে যে কাজে পাঠিয়েছেন সে কাজ করতে পারি না দাদা। একটি ছেলে আমাদেরকে বাধা দিয়েছে। কোন ছেলে বাধা দিয়েছে? তুই তাদের নাম বল। কার এত বড় সাহস আমার কাজে বাধা দিয়েছে? আমার নাম লালা, যারে ধরি করি ফলা ফলা। মাতো চলো তো, কোন ছেলে বাধা হয়ে দাঁড়াইছে? লালা ভাই, তুমি যে জমিটি কিনেছো তার কোনো প্রমাণপত্র আছে? ছোট দলিলটা নিয়ে আয় তো। এই দেখো মাতু, এরকম প্রমাণ থাকতে এখনো বসে আছেন? এই চল সবাই। ইন্ডিয়া রেডিও বুট জুতা, এবার পান খাবো আমাদের বস জুতা।
লালা 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 কার এত বড় সাহস আমার কাজে বাধা হয়ে দাঁড়ায়? সে লোকটাকে আমি দেখতে চাই। কে সে? আমি। এই কাপুরুষের মতো আড়ালে থাকি কি বলছিস? দম থাকলে সামনে আয়। এই তোর তো সাহস কম নয়, আমার কাছে বাধা হয়ে দাঁড়াছিস। এই, যার বুকে সাহস আছে সে কখনো ভয় পায় না। তুই আমার জিনিস না। যা যা যা। এই তুই জানিস না আমার নাম লালা, যাকে ধরি করিস খালা খালা। এই, তোর নাম লালা, আমার নাম সাগর। দেখে নিব কার কত পাওয়ার। লালা ভাই, আপনার হাতে দলিল দেখতে ও এত বড় কথা বলতেছে। এই ছোট, দলিলটা দেখে আদি। এই নেতে দলিল। কাকা, বাবা বলো। এখানে তো লেখা আছে যে আপনি জমিটা বন্ধক রেখেছেন, তবে কেন ওরা জমিটা দখল করতে এসেছে? দেখুন আপনারা, দেখুন আপনারা, এই জমি দেখুন। সাগর ভাই, আমি এটা বিচার চাই। দাঁড়াও দাঁড়াও, তোমরা বিচার হবে, বিচার হবে, আমি করব বিচার। এ দলিলের কোনো দাম নেই, এটা উড়ে দেবো এরকম করে। আমার কাছে বাধা হয়ে দাঁড়াইয়া কাজটা ঠিক করলি না সাগর, তুই মারা পড়বি। তোকে আমি পরে দেখে নেবো। এই চল। বাবা সাগর, তুমি না থাকলে গেল ওরা আমাকে মেরে ফেলতো। আমি তো বলছি আমি তোমাদের সঙ্গে আছি। বাস কাকা, তুমি আমার জন্য দোয়া করো, বাস দোয়া করো, আর কিছু চাই না তোমার কাছে। বল্টু, বল্টু, বলুন হুজুর। এদিকে আসো। যাচ্ছি। বলেন হুজুর। বিক্রম কোথায়? ভিতরে। বিক্রমকে ডাক দেন। ঠিক আছে হুজুর, যাচ্ছি। বলুন বস, আমাকে কি করতে হবে? লালা 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 লালা। বিক্রম, এই অশিক্ষিত বস্তির ভিতরে শিক্ষক ছেলেটা কোথায় থেকে আসলো আমি জানতে চাই। তোরা তো জানিস আমার নাম লালা, যাকে ধরি করি ফালা ফালা। আমার মাথা গরম, তুই তার খোঁজ লাগা। ঠিক আছে বস, আমি যাচ্ছি। এই সুলতান, তোরা চল। বাঁচবি না রে, তুই বাঁচবি না। একবার যদি আমার হাতের কাছে পড়িস তোকে বন্দুক দিয়ে উড়ে দেবো।
দেখি নেই। দেখো নাই আসবি না তো? না, আসে নাই। আয় আয় সাগরকে কোথায় দেখেন নাই? বাস মিথ্যা কথা বলছে। না না মিথ্যা কথা বলে নাই, বুড়া মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাকি? চল হয়। দাদা সাগরকে দেখেছেন? দাদা সাগরকে দেখেছেন? না না আমি দেখি নাই, অনেক আগে এসছে এখানে নেই। কত টাইম হয় আসছেন আপনি? মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাবে। 1.5 ঘন্টা হলো আপনি সাগরকে দেখা পান না? এরা তো লালার লোক, সাগরকে যে কি করবে আর আজকে পেলে মানে একদম কেটে দিবে মনে হয়। ওদের যেটা মশন দেখলাম। হ্যালো লাখপতি, তুমি এখন কোথায়? ও প্লেনেতে আছো? ও ঠিক আছে আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আছি। কি বলছো? সেকেন্ডের প্যাকেটটা নিয়ে আসো তো। ঠিক আছে আসছি। শোনো তো, বৃষ্টি কোথায়? ও ঘুমাচ্ছে। ওকে ডেকে পড়াশোনা করতে দাও। আর তাছাড়া আমাদের ছেলে মেয়ে নাই, ওই আমার বোন, ওই আমার মেয়ে। আর তাছাড়া আমার শত্রু অনেক, তুমি ওকে চোখের আড়ালে আড়ালে রাখবা। ঠিক আছে কবি। হ্যালো মাতু, আমার ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার ভাই লন্ডন থেকে ফিরছে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে দেখা করাইবা। হ্যাঁ হ্যাঁ, রাখি তাহলে। হ্যাঁ, বস, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, তাও সাগরে কোথায়ও খোঁজ পেলাম না। সাগর জঙ্গলের বাঘ না রাজা, তাকে খুঁজে পারলি না? দেখতে অমিতাভ বচ্চনের মতো। তোদেরকে এমনি এমনি বুঝিনি। কাজের বেলা নাই, স্টাইলিং ঠিক। তোদের দ্বারা একটি কাজও হবে। হইব, কাজ হইব। আমার এগোর দ্বারা কোনো কাজ হইব না। আমার মাথায় বুদ্ধি আছে। আপনি আগে বলেন, তারপরে সব কইতাছে। বস, ওই যে সাগর, হ্যাঁ, গোয়ালগাঁও বস্তিতে বাড়ি, অনেক কষ্ট করে করছি সারি। লালা ভাই, আপনি বহেন সে, আমার কাছে আরো গরম খবর আছে। বলা, কি খবর আছে বলতো?
লালা ভাই, দম নামের একটা বলে মানুষ আছে, ওই মানুষটা আপনার এলাকায় একটা কোম্পানি খোলার চেষ্টা করতেছে। না, আমি তা হইতে দেবো না। আমি দমের দমটা বন্ধ করে দেবো। বিক্রম, চল। হঠাৎ লালা ভাই, তোর সাথে হিসাব নিকাশ আছে। আপনার সাথে আমার কোনো হিসাব টিসাব নাই। আছে, তোর তো সাহস কম নয়। আমার এলাকায় আসি কোম্পানি তোলার চেষ্টা করছিস। আমার টাকায় আমি কোম্পানি খুলছি। ওই লালা, তোর কিসের টাকা? তুই লালা ভাইকে চিনিস না? আমি এখন দেখাচ্ছি তোকে খেলা। আমার নাম লালা, যাকে ধরি করি ফেলা ফেলা। আমি সিং। ওই দেখ কে এসেছে। দাদা ভাই আমাকে মারিস না, আমি জানে ভিক্ষা চাই। আমি মারিস না, আমাকে মারিস না, জানে ভিক্ষা চাই। আমি মারিস না। তুই জানিস না লালা কত ভয়ঙ্কর? তুই কোন সাহসে লালার এলাকায় কোম্পানি তোলার চেষ্টা করছিস? আমার নাম লালা, যাকে ধরি করি।
আমার নাম লালা। আমার এলাকায় কোম্পানি তোলার চেষ্টা করেছিস। হ্যাঁ, আমি তোর নাম দম, তোর দমটাই বন্ধ করে দিয়েছি আজ। লালা ভাই আর কারো দেখতেছেন মহিলা সেট এই দমের দমটা বন্ধ হয়ে গেছে, ওকে ফেলে দে। ঠিক আছে বস। এই সুলতান, ওই শালাকে ফেলে দিয়েছে। ফেলে দে। শালা ও বলে নাকি আমার নাম দম। শালা বাইট গলে দিল না আজকে তোর জম। নু যাই, আমি দমের কাছে এখনো 200 টাকা পাই। মারতেছেন জীবনটা বাইসে আইছে। জীবন বাইসে দেখলে অনেক কামাই করে খাওয়া। মনে হয় দমরে মাইরে হেলাইছে। মরছে যদি ভালো হয়েছে, শালা ওর বউ বলানে রে আমরা দুজনে ভাগ করে নিই। এখন আমরা কোথায় যাই? দম ভাই তো নাই, চলো আমরা লালার দলে যাই। চলো। আরে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? ভাই আমার ইমার্জেন্সি কাজ আছে একটা। না, তো আজকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় ভাইয়া? আমার বন্ধুর বাড়িতে। ওখানে গিয়ে আমি কি করব? ড্রেসটা শেষ করে নি, গেলে বুঝতে পারবি। যা যা যা, তাড়াতাড়ি কর। ভাইয়া রাকুতি, বলো ভাইয়া, ড্রেসটা শেষ করে আয়। চলো ভাইয়া। বল্টু, বল্টু, বলুন লালা ভাই বাড়িতে আসছে না নাই? আরে লালা ভাই তো বাড়িতে নেই, লালা ভাই চলে গেছে খাওয়া করতে। বসুন। আরে মাতু, কখন আসলি? এই মাত্র। তোরা বড় একটা ভাইয়া জলদি করো না, যেতে হবে তো। দাঁড়া, আপাতত বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই।